স্থায়ীভাবে যদি আপনি টাইমিং বাড়াতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, এবং সারা জীবন যৌবন শক্তি যদি ধরে রাখতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য। এবং আপনার টাইমিংটা দিন দিন কমে যাবার কারণটা কি, এটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনি যখন বিবাহ করেছেন প্রাথমিক অবস্থায় কিন্তু আপনার টাইমিং ছিল 30 মিনিট, 40 মিনিট এবং 1 ঘন্টা প্লাস, এবং আপনার টাইমিংটা এখন কিন্তু কমে যাচ্ছে। আপনার বিবাহিত জীবন যখন 30 বছর, 20 বছর, 15 বছর হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার দিন দিন টাইমিংটা কমে যাচ্ছে। এই টাইমিংটা কমে যাওয়ার প্রধান কারণ হলো বিবাহের আগে অতিরিক্ত হস্তমৈথুন করা। এই অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে আপনার টাইমিংটা কমে যেতে পারে, এবং বিবাহের আগে আপনি অতিরিক্ত খারাপ প্রকার ভিডিও দেখে হস্তমৈথুনে অতিরিক্ত লিপ্ত হয়েছেন, সেক্ষেত্রে আপনার টাইমিংটা কমে যেতে পারে। এবং বিবাহের আগে অতিরিক্ত কোনো বাজে মেয়ে ছেলের কাছে যাবার ফলেও কিন্তু আপনার টাইমিংটা কমে যেতে পারে। এবং অতিরিক্ত অন টাইমের ওষুধগুলো সেবন করার ক্ষেত্রেও কিন্তু আপনার টাইমিংটা কমে যেতে পারে। এবং বিবাহের আগে যখন আপনি ছিলেন তখন কিন্তু ভালো ভালো খাদ্য খাবার খেয়েছেন, পুষ্টিকর খাবারগুলো খেয়েছেন। আর বিবাহ যখন এখন করেছেন তখন কিন্তু আপনি কাজে কর্মে অতিরিক্ত ব্যস্ত থাকেন, যার কারণে আপনার শারীরিক দিকটা আপনি খেয়াল রাখতে পারেন না, এবং ভালো ভালো পুষ্টিকর খাবার খেতে পারেন না, কারণ আপনি সারাদিন পরিশ্রম করেন। এখন এক্ষেত্রে আপনার টাইমিংটা কিন্তু কমে যেতে পারে। এবং এই টাইমিংটা কমে যাওয়ার প্রধান যে লক্ষণ সেটা আমি আপনাদের বলার চেষ্টা করতেছি। একটা পুরুষের যে বীর্য থাকে, আপনি মনে করেন আপনার স্ত্রীর কাছে গেছেন, কাছে যাবার আগেই কিন্তু আপনার বীর্যটা ফোঁটা ফোঁটা অল্প অল্প পাতলা পানির মতো বেরিয়ে আসতেছে, কিংবা আপনি ফটো দেখতেছেন কিংবা ভিডিও দেখতেছেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সুন্দরী মেয়ে দেখতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বীর্যটা পাতলা পাতলা বেরিয়ে আসতেছে। তো আসলে এই টাইমিংটা কমে যাওয়ার প্রধান যে লক্ষণ সেটা হলো আপনার শরীরে অতিরিক্ত বীর্যটা যখন পাতলা হয়ে যাবে। আর একটা পুরুষের বীর্যের ভিতরে থাকে শুক্রাণু পরিমাণ, অবশ্যই কথাটা আবারও বলতেছি, একটা পুরুষের বীর্যের ভিতরে থাকে শুক্রাণু পরিমাণ। আপনার বীর্যটা যখন পাতলা হয়ে যাবে তখন অটোমেটিক কিন্তু আপনার শুক্রাণু পরিমাণটা কমে যাবে, কারণ বীর্যের ভিতরে থাকে শুক্রাণু। আর এই শুক্রাণু পরিমাণটা যখনই কমে যাবে তখন কিন্তু আপনার টেস্টোস্টেরন লেভেলটা কমে যাবে। আর এই টেস্টোস্টেরন লেভেলটা যখন কমে যাবে তখন অটোমেটিকভাবে কিন্তু আপনার টাইমিংটা কমে যাবে। তখন কিন্তু আপনার টাইমিং হবে জাস্ট 30 সেকেন্ড, 40 সেকেন্ড। তো অবশ্যই এই টাইমিংটা বাড়াতে হলে এজন্য ভালো খাবার দাবার খেতে হবে, জিঙ্ক জাতীয় ট্যাবলেট খেতে হবে, অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ট্যাবলেট খেতে হবে, এবং ভিটামিন ই জাতীয় ক্যাপসুল খেতে হবে। তাহলে কিন্তু আপনার টাইমিংটা আপনি স্থায়ীভাবে ধরে রাখতে পারবেন। এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদের স্থায়ী সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।